আরে জিবরিল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর যদি সহ্য হয়, আমি আল্লাহর খলিল আগুনে পুড়ে যাই, আমি পুড়ব। আর আমার আল্লাহর যদি মায়া হয়, তো আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা আমাকে আগুন থেকে রক্ষা করবে। আমি আল্লাহর সাহায্য ছাড়া এই দুনিয়ায় কারো সাহায্য চাই না। জিবরাইল যখন চলে গেল, নমরুদের আগুনে ফেলে দিবে, জিবরাইল কাঁদবে, আল্লাহ তোমার খলিলকে এই মুহূর্তে নমরুদের আগুনে ফেলে দিবে, তোমার সাহায্য ছাড়া তোমার প্রিয় বান্দা কারো সাহায্য দিবে না। আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিল। আমার আল্লাহ আগুনকে হুকুম করলেন, আগুন রে, আমার খলিল রে জ্বালাইও না। নমরুদ কাফেরের দল, অন্ধের গোষ্ঠী, তারা খুশি, এবার তাদের আর কোনো শত্রু রইল না। সব শত্রুর মূল ইব্রাহিম নবীকে শেষ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আগুন রে, আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যাও। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফের মুশরিকদের কাছে দাওয়াত দিতে লাগলেন যে তোমরা চন্দ্র পূজা, সূর্য পূজা, তারকা পূজা, মূর্তি পূজা, অগ্নি পূজা ছেড়ে দাও। এক পর্যায়ে নমরুদ খবর পেয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর দাবি করতেছেন, তিনি তাদের বাপ দাদার পূর্বপুরুষদের যে ধর্মের বিরোধিতা করতেছেন। চিন্তা করতে লাগলো, নমরুদের খোদাই চলে যাবে। মুসলমান, আমরা ইমানদার, আমাদের কয়েকজন বাবা আছেন, একটু বাবার হিসাব লাগান। আপনাদের ইনসান জাতির পিতা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জন্মদাতা পিতা আমাদের আব্বা যিনি জন্ম দিলেন, আমাদের স্ত্রী যিনি, তার আব্বা যিনি, তিনি আমাদের শ্বশুর আব্বা। এমনি আমাদের ছেলে মেয়ে, বাবার বয়সী মানুষ, রিস্কাওয়ালা, পান দোকানদার, বিভিন্ন মানুষদেরকে হঠাৎ করে বাবা বলে ডাকি, এটা শ্রদ্ধা বলে ডাকি। এটা আরেক প্রকারের বাবা, আমাদের পীর মুর্শিদ, যিনি আমাদের রোহানি পিতা। বাবারা গভীর মনোযোগ, তিনি যিনি আমাদের তালিমি পিতা, যিনি আমাদেরকে শিক্ষা দেন, অভিভাবক পিতা, যিনি রাসূলের রাস্তায় আহ্বান করেন। মুসলমান, যিনি আমাদের পীর মুর্শিদ, তিনি আরেক প্রকারের পিতা। ঠিক না ঠিক? তো ইব্রাহিম আলাইহিস সালাম কেন পিতা হলেন জাতি, জানার দরকার আছে। নূহ আলাইহিস সালামের 11তম বংশধর। তো নূহ নবীর প্লাবনের পরে, পৃথিবীটা জলাকার হওয়ার পরে অধিকাংশ নবী দুনিয়ায় আগমন করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তখন নবীর সংখ্যা ছিল কম। আর ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে বহু নবী, 1,26,000, মতান্তরে 2,26,000 পয়গম্বর ধরা দামে আগমন করেছেন। সেজন্য আম্বিয়া আলাইহিস সালামদের পিতা, যিনি হলেন মুসলমান জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম। তবে উম্মতে মুহাম্মাদী বাগ হয়েছেন মা হাজেরা আলাইহিস সালামের সন্তান
ইসমাঈল আলাইহিস সালাম থেকে যে ধারাবাহিক একটা সিলসিলা এসেছে, এটার থেকে আখিরে নবীর উম্মতের একটা ধারাবাহিকতা সিলসিলা চলে আসছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদনান কানান থেকে হয়ে আব্দুল মুত্তালিব হয়ে খাজা আব্দুল্লাহ হয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দীর্ঘ একটা শাজরা রয়েছে। ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী দাবি করতেছে, তিনি তো নবী দাবি করতেছে, মূর্তি পূজা অগ্নি পূজা করতেছে না। ঢাকায় নেওয়ার পরে বলল, নমরুদ প্রশ্ন করলো ইব্রাহিম নবীকে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আল্লাহর নবী? বলে আমি তো অগ্নি পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা করি না। আমি এক আল্লাহ লা শারীকা লাহু, যাকে লা শরীক বলে মানি, যিনি দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করি। সেই আল্লাহ ইবাদত পাওয়ার মালিক, যিনি সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠান, পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে হস্ত যায়, যিনি দিনকে রাত করেন। ও নমরুদ, তুমি যদি সেরকম খোদা দাবি করে থাকো, তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উঠায়া একবার দেখাও না। আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করেন, দান করেন। কোন সুবহানাল্লাহ। এরকম কিছু আমাকে দেখাও না। নমরুদ ডাক দিয়ে বলল, না রে ইব্রাহিম, সকল সৈন্যরা একত্রিত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, দেখো একজন মানুষকে মেরে ফেলল, নাউজুবিল্লাহ। আরেকজন মানুষ দেওয়ায় আরেকজন মানুষকে হত্যা করে ফেললো, কতল করে ফেললো। যে ব্যক্তি কতল করলো তাকে ফাঁসি না দিয়ে ছেড়ে দিয়েছে। কয় দেখো আমি শাস্তি না দিয়া যে ব্যক্তি মৃত্যু দিয়েছে তাকে মৃত্যুর থেকে বাঁচাইছি। বলে এই ক্ষমতায় যদি তোমার কাছে থাকে, তাহলে পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হয় করে দেখাও। তুমি যেহেতু খোদা, সকল সৈন্যদের কাছে লজ্জায় মুখ আর দেখাইতে না পেরে ঘরে চলে গেল। ইব্রাহিম নবীর পিছু লাগলো, সকল সৈন্যদেরকে বলল, এই ইব্রাহিম কি কোনো মন্ত্রে থামানো যাবে না, তার শাস্তির ব্যবস্থা করো। লম্বা ইতিহাস বাবা। তারা একদিন আয়োজন করলো পূজার, মূর্তি পূজা, অগ্নি পূজার এক মেলার আয়োজন করলো। সকল যখন মেলায় গেল, তাদের বাড়ির যে প্রধান মূর্তি গুলা তাদের মন্দিরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন ছোট বড় বড় ছোট একটা বড় মূর্তি বানায় রাখছে। সেই মূর্তিটা প্রধান মূর্তি। এবার প্রধান মূর্তিটাকে পালাইতে এক এক করে সকল মাটির মূর্তি ভেঙে গেছে। তারা এসে দেখে তাদের সকল খোদা ধ্বংস হয়ে গেছে। নমরুদের দরবারে খবর গেল, বলে এই কাজ কে করলো? বলে ইব্রাহিম ছাড়া কেউ না। কোন বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর ঠাকুর, তবে না অন্য আরেকটা নাম রয়েছে বাবা। তো আমি এদিকে যাব না, আর ফয়সালা দিলে আরো সময় লাগবে। তিনার বাবার কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কাছে এসে বললে, তোমার ছেলে এরকম করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, না এই কাজ আমি কেন করতে যাব বাবা? বুঝে যাবেন এই কাজ আমি করি নাই, কে করেছে? বলে তোমাদের সবচেয়ে বড় খোদা। গিয়ে দেখো তার গলার মধ্যে একটা লাঠি লটকানো আছে। সেই লাঠি দিয়ে সবাইকে মাইরা ভেঙ্গে সে নিজের গলায় লটকায়া রাখছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ 2000 বছর পরে নবী হিসেবে আল্লাহর খলিল কি দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন,
নমরুদের সৈন্যরা রে নমরুদ, তোমার বড় খোদা যার তোমরা পূজা করো, যার তোমরা খোদা বলে মানো, যাকে তোমরা তাজিম করো, সেই খোদায় ছোট ছোট খোদাগুলাকে মেরে ফেলেছে। তার গলার মধ্যে দেখো লটকানো রয়েছে লাঠি। এবার সকলে এক বাক্যে আরো রেগে গেল, এই মাটির মূর্তি কি করছেন কালো? আরেক মূর্তিকে মারতে পারে বলে মারতে পারে না, বলে না, যদি সে নিজেই নিজের কোনো ক্ষতি উপকার করতে পারে না। রে নমরুদের সৈন্যরা, নমরুদ প্রেমিকরা, এই কালো মানুষ নমরুদ রে তোমরা খোদা বলে মানো, যার চেহারা নিজের চেহারা যদি নিজে আয়নার মধ্যে দেখে নিজেই লজ্জা পায়, এই কালো বুসমাইল্লা কালো এই নমরুদকে তোমরা খোদা বলে মানো, এই খোদার ইবাদত তোমরা করো, এই খোদা যা হুকুম করে তার পূজা তোমরা করো। তোমরা কি একবারও ভাবো না যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, যে আল্লাহর ইবাদত করলে তোমাদেরকে পরকালীন শান্তির স্থানে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। দুনিয়ার জগতে যদি আল্লাহর ইবাদত করো, পরকালও তোমাদের শান্তির স্থানে রাখবে। তোমরা কি আল্লাহর সেই মাবুদের ইবাদত করবে না? সকলেই বুঝতে আর বাকি রইল না। এই কাজ নমরুদের এই মূর্তিগুলা ভাঙার কাজ ইব্রাহিম নবী করেছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তখনকার জ্ঞানী গুণী যারা ছিল ভাবলো সত্যি তো যে খোদা নিজেকে নিজেই রক্ষা করতে পারে না, সেই খোদার ইবাদত আমরা করি। ইব্রাহিম তো সুন্দর একটা উপস্থাপন করেছে। এবার কিছু নমরুদ প্রেমিকরা বলল, ও আমার খোদা। নমরুদের উজিররা বলল, ও আমরার খোদা নমরুদ, তিনাকে আমরা যদি একটা বড় আগুনের কুণ্ড জ্বালাইয়া আগুনের মধ্যে ফেলে দেই, পুড়ে ছাইকায় হয়ে যায়, ছাই হয়ে যায়, তো সে আর আমাদের ধর্মের বাপ দাদার বিরোধিতা করবে না, জনগণের বাপ মূর্তি নষ্ট করবে না, আপনাকে খোদা বলে মানবে, আজীবন আপনার ইবাদত করবে। এবার নমরুদ বলল, সত্যি তো। 40 এর জায়গা নিয়ে লাকড়ি জমাট করলো সৈন্যরা। দীর্ঘদিন লাগায়া বহাল একটা ময়দানে যখন আগুনের কুণ্ডলী লাকড়ি জমাটের মধ্যে আগুন ধরায় দিল, ইব্রাহিম নবী কি তার সৈন্যরা হাত পা বেঁধে নিয়ে গেল, আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহর সেই মাহবুব খলিল রহমতের দনাদারে দিলের জুলফাইত কান্দে আর ডাকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। বলুন তো আপনি আমার কঠিন বিপদের সাহায্যকারী যিনি, তিনি কে? আওয়াজ তুলে বলুন কে? ভরসা যদি করবেন, কারো প্রতি যদি ভরসা করবেন, কার প্রতি করবেন? বাবাজি বুঝে যাবেন আলোচনা। আপনি আমার পিতা আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় ভরসা ছিল আল্লাহর প্রতি। তিনি তাওয়াক্কুল ছিলেন আল্লাহর প্রতি। সেজন্য আমার আল্লাহ বলতেন, বন্ধু খলিল গো,
টেনশন করেন না, আপনি খলিলের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ পরীক্ষাও বেশি করছে, যাকে যে বেশি ভালোবাসে তার তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। বাবা ঠিক নেবে, বাবা ঠিক। গভীর মনোযোগ। বাংলার যদি কোনো সন্তান ভালো চাকরি পেতে চায়, জজ ব্যারিস্টার হতে চায়, বাহিরেও লেখাপড়ার জন্য যেতে চায়, বর্তমান ব্যবস্থা হলো যে যত ভালো রেজাল্ট করে, ভালো পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে, ভালো রেজাল্ট করবে, সে ব্যক্তি ভালো স্থানে গিয়ে পৌঁছাবে। কোন ঠিক না বেটি? আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বহু পরীক্ষা করলেন, এর মধ্য থেকে শ্রেষ্ঠতম পরীক্ষা এই নমরুদ যখন আগুন জ্বালাইলো, তিনাকে যখন নিয়ে নমরুদ আগুনে ছেড়ে দেবে, ইব্রাহিম নবী আব্বা নমরুদের পক্ষে চলে গেলে আর বেশি ক্রান্ত মন নিয়ে ইব্রাহিম নবী কান্দে আর কয় আল্লাহ। তাফসীরের মধ্যে দেখলাম যে বাবা কাফিরের বিরুদ্ধে আমি তুমি আল্লাহর পক্ষে, তুমি আল্লাহর ইবাদত করতে চাই, গোলামি করতে চাই, তুমি আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করতে চাই, কিন্তু তারা বুঝে না, তারা এই এত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এরা কাফের, এদেরকে দ্বীনের প্রতি আহ্বান করলে তারা বুঝে না, হাত পা বেঁধে যখন আগুনে ফেলে দিবে, এবারে তো বিশাল আগুনের তাপে আগুনের কাছে যাওয়া যায় না। আগুন দেখে দূর থেকে একটা ব্যাঙ লক্ষ্য করে প্রসাব করে দিয়েছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুদরতি আজলা দ্বারা আল্লাহর কুদরতি একটা হাসি দিলেন, ভেঙ্গের এই কাজটা নবীর পক্ষে পছন্দ হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতারা দুনিয়াবাসীকে জানাইয়া দেয় ইব্রাহিমের শরীয়তে এবং ওনার সিলসিলায় যত মানুষ আসবে, এই কোন ভেঙ্গের প্রসাব যার শরীরে লাগবে তার শরীরের কাপড় অপবিত্র হবে না, পবিত্র করে দিলাম। হুজুরে কোন সুবহানাল্লাহ। বলুন তো নবীর পক্ষে থাকলে লাভ হয় না লস হয়? নবীর পক্ষে যারা ছিলেন তাদের লাভ হইছে না লস হইছে? দামি হইছেন না কম দামি হইছেন? বলুন তো আবু বকরের মর্যাদা নবীর সঙ্গে মর্যাদা সম্পর্ক তাকনে কমছে না বাড়ছে? বাবাজি লম্বা ঘটনা, আমি অন্যদিকে যাব না। দেখেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি রওজার পাশে চতুর্পাশে যে দেওয়ালটা, এটাই যত চুমা খায়, যত মানুষের হাত লাগে। বলুন তো আপনার বাড়ির দেওয়ালে তত মানুষ হাত লাগায়? এই দেওয়ালের মর্যাদা বাড়ছে না? কেন বাড়লো? একটু সামনে যাই বুঝবে। এবার আগুনের কুণ্ডলের পাশেও যাওয়া যায় না, বিশাল আগুন ধাও দাও করে জ্বলছে, আগুনে নবীকে পোড়াবে। বলুন তো ইব্রাহিম নবীর পক্ষে কে? তবে আল্লাহ পাক সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ আল্লাহ পাকের বেদের এক মহাসমুদ্র। আল্লাহ পাক পরীক্ষা করে বান্দাকে। গভীর মনোযোগ। এবার নমরুদ বলল কিভাবে দেওয়া যায়? জ্ঞানীরা, কাফের জ্ঞানীরা নমরুদকে পরামর্শ দিল, লম্বা বাঁশ দিয়ে কেঞ্চি দিয়ে নমরুদকে সৈন্যরা একদিকে দিয়ে ইব্রাহিম নবীকে এক মাথায় বেঁধে কেসি লাগাইয়া আগুনে দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হবে। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা কান্দে, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম তোমার ইবাদত করে আমরা এই আগুনে ফেলতে দিব না।
তারা যখন ইব্রাহিম নবীকে একদিকে লটকাইল, সকল সৈন্যরা একদিকে, অপর দিক দিয়ে ফেরেশতারা। এবার মুআল্লিমুল মালাইকা যে ফেরেশতা ছিল, আল্লাহর ইবাদত করত, ইবলিস মালাউন শয়তান নমরুদের পাশে গিয়ে কয়, বুজুর্গ হালতে মানব বেশে সেজে বলতেছে, ও নমরুদ, জানোনি আল্লাহর খলিল রে কিয়ামত পর্যন্ত যদি তোমার সৈন্যরা চেষ্টা করে আগুনে ফেলতে পারবে না। বলে কারণ কি? বলে নমরুদের এই ইব্রাহিম নবীর পক্ষে আসমানি ক্ষমতা আছে, তাকে এমনি আগুনে ফেলা যাবে না। বলে কি করতে হবে? তুমি 40 জন পুরুষ আর 40 জন মহিলাকে উলঙ্গ করে সেই কিসির পাশে জিনার কাজ করতে দাও, ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম নবীরে আগুনে ফেলতে সহজ হবে। একটু চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। যখন তিনাকে নিয়ে ফেলে দিবে, জিবরিল আমিন এসে কয়, আল্লাহর খলিল, আপনাকে কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল রে, আমাকে যে নমরুদের সৈন্যরা কাফেররা আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ কি দেখে না? বলে হ্যাঁ দেখে, আমার আল্লাহ যদি দেখে রে, আরে জিবরিল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর যদি সহ্য হয়, আমি আল্লাহর খলিল আগুনে পুড়ে যাই, আমি পুড়ব। আর আমার আল্লাহর যদি মায়া হয়, তো আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা আমাকে আগুন থেকে রক্ষা করবে। আমি আল্লাহর সাহায্য ছাড়া এই দুনিয়ায় কারো সাহায্য চাই না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গায়ে না তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। বাবাজি, আলোচনা বুঝে যাবে। আমার আল্লাহ জিবরাইল যখন চলে গেল নমরুদের আগুনে ফেলে দিবে, জিবরাইল কাঁদবে, আল্লাহ তোমার খলিলকে এই মুহূর্তে নমরুদের আগুনে ফেলে দিবে, তোমার সাহায্য ছাড়া তোমার প্রিয় বান্দা কারো সাহায্য নিবে না। আল্লাহর খলিলকে আগুনে ফেলে দিল। আমার আল্লাহ আগুনকে হুকুম করলেন, আগুন রে, আমার খলিল রে জ্বালায়ও না। নমরুদ কাফেরের দল, অন্ধের গোষ্ঠী, তারা খুশি, এবার তাদের আর কোনো শত্রু রইল না। সব শত্রুর মূল ইব্রাহিম নবীকে শেষ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আগুন রে, আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে নিভে গেল। এবার দেখা যায় ইব্রাহিম খলিলের একটা পশম পর্যন্ত জ্বলল না। সবাই আশ্চর্য। নমরুদ বুঝতে পারলো এই সাধারণ কোন মানুষ না, আল্লাহর খলিল তিনাকে আগুনে ফেলাইও পুরানো গেল না। না, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ তো আমি জানি, সেই খোদা, সেই খোদার বৃহৎ ক্ষমতা রয়েছে। আমি যদি গোপনে রাত্রি বেলা কেঁদে কেঁদে বলে আল্লাহ আল্লাহ,
তুমি তো মালিক, আমি দুনিয়ার কিছু সময় বাদশাহী করার জন্য আমার এই জনগণকে, আমার এই প্রজাদেরকে আমি খোদাই করতে চাই। একটু চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বলুন তো দুনিয়ার ক্ষমতা পূজারী মানুষ আছে কিনা নাই? কথা কন্যা আছে কিনা না? বহু ক্ষমতা দেখাইতে চায়, আমার ক্ষমতা আছে। আচ্ছা বলুন তো সর্বক্ষমতার মালিক যিনি তিনি কি? আর স্থায়ী মানে স্থায়ী ক্ষমতা যাকে বলে, যা দুনিয়াতেও ক্ষমতা আছে পরকালও ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার অধিকারী হলো মুমিনে কামিল, আল্লাহওয়ালা নবীওয়ালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নমরুদের দল যখন কষ্ট দিল, এক পর্যায়ে তীর মারলো আল্লাহকে মারার জন্য, তীর রক্ত মাখা হয়ে জমিনে আসলো। এবার ইব্রাহিম নবীকে দেখাইতে লাগলো। তাফসীর কারকগণ বলে তখন আমার আল্লাহ ইব্রাহিম খলিলকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর খলিল টেনশন করো না, এই জাতিকে আমি আল্লাহ পাক এমনই একটা সৈন্য দ্বারা ধ্বংস করব যা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। কত দাওয়াত দিলি, তবে ওয়াহু দাও, তাদের কলবে হেদায়েত গেল না, তাদের ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করলো না বাবা। তারা কানা ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদুল্লুস সাবিলা। যারা দুনিয়ার জগতে বুঝেও বুঝে না, দেখেও দেখে না, তারা ইহকালও কানা পরকালও কানা হবে। ওয়া আদুল্লুস সাবিলা, পথভ্রষ্টতার মধ্যে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খলিল গো, আমি আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দিব যারা আপনাকে আগুনে ফেলে দিয়েছিল। বন্ধু টেনশন করবেন না, আমার আল্লাহর সাথে বিরোধ মানে আল্লাহর সাথে প্রতিযোগিতা করতে লাগলো নমরুদ। একদিন জনগণ আইসা বলল, হে নমরুদ আমাদের খোদা 3 বছর যাবত খরায় জমিন গুলা নিয়ে যাচ্ছে, এবারের ফসল গুলা কিছু হয়েছে, একবার যদি কিছু বৃষ্টি হতো তো আমরা জমিনের ফসল গুলা হইতো, তুমি বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করে দাও। নমরুদ কই শীঘ্রই বৃষ্টি হবে। বলুন তো বৃষ্টি দেওয়ার মালিক যিনি তিনি কে? এবার নমরুদ কিভাবে বৃষ্টি দিবে? জনগণ তারে খোদা বলে মানে বৃষ্টি দিতে পারে না। শয়তান আইসা কয়, নমরুদ আমি তোমাকে সাহায্য করব। কিভাবে সাহায্য করবা? বলে রাখো সকল সৈন্য দেরকে নিয়ে পানি পান করাইয়া দিচ্ছে, তারা প্রস্রাব করে তামাম এলাকায়। সে সাধারণ পানির মতো ভাবতে লাগলো যে সত্যি মনে হয় বৃষ্টি হবে, কিন্তু পরের দিন রৌদ্রে দেওয়ার পরে এক দুর্গন্ধ ছড়াইছে, আরো মহামারী তৈরি হয়েছে, জনগণের রোগ হয়ে গেছে। এবার পরের দিন আবার আসছে, বলে হবে। আল্লাহু আকবার। শয়তানে কাফিরের মুনাফিকের যত ক্ষমতা তার দুনিয়ায় রয়েছে, আসমানি ক্ষমতা, আসমানি দয়া আমরা চাই কি চাই না বাবা। বৃষ্টি দেওয়ার মালিক যিনি তিনি কে? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন নমরুদের ক্ষমতা শেষ। আল্লাহর সাথে যখন প্রতিযোগিতা করতে লাগলো, আমার আল্লাহ বলে দুনিয়ার জগতে একদল মশাকে আল্লাহ হুকুম করে দিলেন, সব সৈন্যকে আমার আল্লাহর সেই বাহিনী ধ্বংস করে দিল। সব যখন শেষ হয়ে গেল,
একটা ল্যাংড়া মশা বাকি রইল। তাফসিরে এসেছে সেই মশাটা একবারে দুর্বল ছিল, সেটা নমরুদের নাক দিয়ে ঢুকলো, মগজে যায়া কামড়ায়। নমরুদের খাদেম ব্যক্তি বলতেছে আমার মাথার মধ্যে বাড়ি দে, এতভাবে প্রচন্ড ব্যথা, বাইরিতে লাস্টে জুতা দি মারে, মোরা করা দি বাইরিতে মগজ পাঠাইয়া ফেলেছে। দুনিয়া থেকে নমরুদ জুতার বাড়ি আর জারুর বাড়ি খাইয়া বিদায় নিয়েছে। এই নমরুদের নাম পৃথিবীর কোনো মানুষ সম্মানের সূচক ভাবে মুখে নেবে না। ইতিহাসে রেখে দিয়েছেন আল্লাহ। নবীর বিরোধিতা করার কারণে আজও সেই দল দুনিয়ায় আছে কিনা নাই বাবা।